আচ্ছা, তো আজকে আমাদের মিডের আগে লাস্ট ক্লাস। তো আমরা মোটামুটি সিলেবাস কভার হয়েছে, কিন্তু আমাদের একটা টপিক বাকি আছে, সেটা হলো হ্যান্ড অফ। যদি আমরা আজকে শেষ করি বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট লাগবে শেষ করতে। এটা শেষ করলে আমাদের মিডের এক পর্যন্ত সিলেবাস আমরা কভার করছি। তারপরে আমরা কী টাইপের কোশ্চেন হতে পারে এই নিয়ে আলোচনা করবো, তাহলে আমাদের ক্লাস শেষ হচ্ছে। আর আপনাদের পরীক্ষা মনে হয় ঈদের আগে না পরে? এটা ঈদের পরে, অনেক সময় আছে আমাদের কাছে। তো দেখেন, আমরা এই টপিকটা শেষ করি আজকে। এটা হলো হ্যান্ড অফ। হ্যান্ড অফ মানে কি? গত ক্লাসে আমি একটু ধারণা দিয়ে গেছিলাম যে ধরেন আমার হাতে কিছু একটা আছে, আপনার কাছে দিলাম, বা হ্যান্ড ওভার যেটাকে বলে, হ্যাঁ, আমার হাত থেকে আরেকজনের কাছে দিলাম আমি। তো ওই জিনিসটা একটা মোবাইল সেলুলারে কীভাবে দেখবো, যে আমরা দেখছি কি যে আমাদের একটা ধরেন একটা জিওলজিক্যাল এরিয়া যদি থাকে, এই এরিয়াটা কি করি আমরা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলি, তাই না? হেক্সাগোনাল সেই সেলগুলোকে ভাগ করি। তারপর আবার কি ওই 3টা সেলে আমরা একটা বিডিএস বসে দিই, যেমন ম্যাথে দেখছিলাম 3 সেক্টর, 3 সেক্টর সাইড দেখছিলাম। তো ধরেন আমার কাছে ধরেন এরকম আমি ভাগ করলাম, কাছে 4 ভাগে ভাগ করে দিলাম। তাহলে এখানে হলো আমার বিডিএস 1, বিডিএস 2, 3, 4, 4টা ভাগে ভাগ করে দিলাম বিডিএস গুলো এই জায়গাটা। তাহলে দেখেন, আপনি যখন এইখানে থাকবেন তখন আপনার ফোনটা কি, আপনার ফোনটা কিন্তু বিটিএস 1 এর আন্ডারে, তাই না? তো আমরা ওই যখন জিএস ম্যাট্রিক্সে দেখছিলাম, একটু রিকল করেন, ফার্স্টে কি ছিল আমাদের? সিম ছিল, তারপরে ছিল কি মোবাইল স্টেশন, তারপরে ছিল কি বিডিএস, বিডিএস এর পরে ছিল কি বিএসসি, তারপরে এমএসসি। এমএসসির মধ্যে ছিল 4টা রেজিস্টার, ভিএলআর, এইচএলআর, ইআইআর, ইউসি, মনে আছে তো এগুলো? তো দেখেন, তো বেসিক্যালি কি হয়, যখন আপনার বিটিএস থেকে সিগন্যালটা যাবে হলো এমএসসি তে, তাহলেই আসলে আপনার বোঝা যায় মোটামুটি আমার কি কানেকশন হয়ে গেছে। কারণ দেখেন বিটিএস এ কি হবে, আপনার ফোনটা কানেক্ট হবে বিটিএস এ, আর আপনি যাকে ফোন নেবেন ওকে খুঁজে বের করবে কে? এমএসসি। কারণ বেসিক্যালি বিটিএস টু এমএসসি এই কানেকশনটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট। বিটিএস টু এমএসসি এই কানেকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার। বাকি কাজ কি বিটিএস করবে, আর এর আগের কাজ কি, বাকি কাজ এই পাশে সব কাজ এমএসসি করবে, আর এই পাশে সব কাজ বিটিএস করবে। তাহলে বিটিএস টু এমএসসি এই কানেকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এখন ধরেন আপনি এখানে আছেন, তো আপনার সিমটা কি এই বিটিএস 1 এর আন্ডারে কাজ করতেছে। তো আপনি কি করলেন? ট্রাভেল করলেন, ট্রাভেল করে আপনি এই পাশে চলে আসলেন, এই পাশে আসলেন, যখন যদি যাইতে পারেন আপনি, তাই না? তো ধরেন আপনি যখন নাকি এখানে আসলেন, তখন দেখেন আপনার 1 থেকে কি 4 এ চলে আসছে কিন্তু। তো আপনি যখন এখানে চলে আসবেন, তখন আপনার ফোনটা কি 1 এ কানেক্ট হবে না 4 এ কানেক্ট হবে? 4 এ, অবশ্যই 4 এ কানেক্ট হবে। তাহলে দেখেন, আপনি যে ধরেন আপনি কলেজ ছিলেন, সে আপনি কলেজ ছিলেন, আপনি কলেজ থাকা অবস্থায় 1 থেকে 4 এ আসছেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি কলেজ থাকা অবস্থায় আপনার যে কানেকশনটা, সেই কানেকশনটা কি হবে? এই বিটিএস 1 থেকে বিটিএস 4 এ ট্রান্সফার হয়ে যাবে। তার মানে এতক্ষণ এমএসসি তে কানেক্ট করতেছিল কে? ও বিটিএস 1, বিটিএস 4 হয়ে যাবে। আপনি যখন এই পাশে আসবেন তখন বিটিএস 4 কি করবে? এমএসসি তে কানেকশন করবে। তাহলে এখানে একটা ইন্টারাপ্ট হবে না? জি, কল ড্রপ হতে পারে, একটা কল ড্রপ চান্স আছে, বা কোনো নয়েজের সাউন্ড চান্স আছে। সো বেসিক্যালি একটা ইন্টারাপ্ট হবে এখানে। এই যে ইন্টারাপ্টটা যে ধরেন 1 থেকে 4 এ যে আসলো, এটাই হলো কি আপনার আসলে হ্যান্ড অফ। যদি হ্যান্ড অফ কনসেপ্ট না থাকতো, তাহলে কি হতো? আপনি যখন এখানে আসছেন, আপনার কল কি হয়ে গেছে? একদম ড্রপ হয়ে গেছে, চলমান অবস্থায়। কাটার পরে আপনি আবার কি আবার কল দেন, তখন 4 থেকে কানেকশন হবে। ওই জিনিসটাকে কি করছেন? অটোমেটিক করছি। কি হয়, আপনি যখন 1 থেকে 4 এ আসবেন, তখন কি হবে? আপনার এই কানেকশনটাও কি হবে? অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা কি কনসেপ্ট বলতেছি আমরা? হ্যান্ড অফ। এখন এই হ্যান্ড অফটা বেসিক্যালি আপনার 2G থেকে শুরু হয়েছে। আমরা যে জিএসএম করতেছি, যদি জিতে বলি এটা হলো 2G। জিএসএম কত জি? 2G, ঠিক আছে? জিএসএম এর পরে আসছিল আপনার সিডিএমএ বা 3G যদি বলি। এরপর হলো 4G। 4G কোনটা? আমাদের ফোনে যেটা আছে এখন, LTE, এটা হলো 4G। তারপরে 5G, 6G, 7G, ঠিক আছে? তো আমরা বলতেছি কি জিএসএম বা 2G করতেছি আমরা। তো কোশ্চেন আসতে পারে যে আমরা ফোনে 4G ইউজ করি, কিন্তু 2G কেন করতেছি, তাই না? তো বেসিক্যালি কেন করতেছি এটা অ্যানসার দিতে পারবেন কেউ? বলেন। এটা আমরা বেসিকটা করতেছি, এখানে আমরা মেইন বেসিক কনসেপ্টটা নিচ্ছি, তারপর আমরা পদ্ধতি সেটা অ্যাপ্লাই করতেছি। বা দ্য মেইন কনসেপ্ট আমাদের কাছে হয়ে গেল, এটা যেগুলো আমরা অ্যাপ্লাই করব। বেসিক্যালি না, দেখেন 4G তে কি ইউজ হয়? 4G তে ইউজ হয় আপনার ওএফডিএম। ওএফডিএম টেকনিক ইউজ হয়। ওএফডিএম কি? অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে? অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি মাল্টিপল অ্যাক্সেস। আর
সিডিএম এ ইউজ হয় কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর জিএসএম এ কি ইউজ হয় বলছিলাম মনে করো তো জিএসএম এ সিডিএম এ এফডিএম এ কোনটা ইউজ হয় টিডিএম এ বলছিলাম মনে আছে টিডিএম এ মনে নেই ভুলে গেছেন ওই যে আমরা একটা ফ্রিকোয়েন্সি চ্যানেলকে 8টা স্লটে ভাগ করতে পারি বা ম্যাথে দেখছেন না আমরা 2 * 8 গুণ দেই এই 8 কেন গুণ দেই বলছিলাম যে টিডিএম এর জন্য গুণ দেই এই জিএসএম বা 2G কি ইউজ করে টিডিএম আর 3G ইউজ করে হলো সিডিএম আর 4G 5G ইউজ করে হলো ওএফডিএম। এখন আপনি যদি ওএফডিএম বুঝতে চান ওকে আপনি যদি ওএফডিএম বুঝতে চান তাহলে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি মাল্টিপল অ্যাক্সেস অর্থোগোনাল মানে কি অর্থোগোনাল মানে একটা তলের সাথে 90 ডিগ্রি অফসেট থাকবে মানে এটা একটা সারফেস এটা সারফেস তাহলে এটা 90 ডিগ্রি না মাঝখানে কিন্তু অর্থোগোনাল বলে ডিগ্রি জানা নাই। সো এটা হলো আপনার হায়ার কনসেপ্ট। এর আগে আসে কি আপনার সিডিএম সিডিএম এর কি জিনিস কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আপনি মাল্টিপল অ্যাক্সেস করবেন কিভাবে কোডের মাধ্যমে আর এরও সিম্পল ফর্ম হলো আপনার এফডিএম বা টিডিএম এফডিএম হলো কি আমরা ফ্রিকোয়েন্সিটার বিভিন্ন অংশ ভাগ করব এফডিএম এ আর টিডিএম হলো টাইম স্লটটা আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। সো আমরা এইজন্য কি একটু প্রথম থেকে জিনিসগুলোকে বুঝি যদি আপনি টিডিএম এ এফডিএম এ না বুঝেন আপনি জীবনে ওএফডিএম বুঝবেন না। ওকে সো এই জন্য আমরা এখান থেকে শুরু করি আর কি এনিওয়ে তো এইটুকু মনে রাখতে হবে কিন্তু আপনাদের যে জিএসএম কোনটা ইউজ করে 2G টিডিএম এ হ্যাঁ জিএসএম বা 2G একই জিনিস ওরা ইউজ করে কোন কনসেপ্টটা মাল্টিপল অ্যাক্সেস ইউজ করে কোনটা টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ইউজ করে। এইজন্য কি করছিলাম আমরা যে এই টাইম স্লটটাকে আমরা 8টা ভাগে ভাগ করছিলাম তাই না 8টা ভাগে ভাগ করছিলাম আর 3G ইউজ করে কি সিডিএম সিডিএম হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এই কিভাবে কাজ করে বলবো না সময় পেলে। ওকে তাহলে দেখেন কোথায় ছিল আমরা হ্যান্ড অফ এখন আসি হ্যান্ড অফ। তো হ্যান্ড অফ হলো দুই প্রকার এটা হলো সফট হ্যান্ড অফ এটা হলো হার্ড হ্যান্ড অফ সফট হার্ড ঠিক আছে সফট হ্যান্ড অফ হার্ড হ্যান্ড অফ হার্ড হ্যান্ড অফ কি হার্ড হ্যান্ড অফ হলো আপনার এই দুটো লাইন পরে কি বুঝুন বলেন তো ব্রেক বিফোর মেক আর এটা হলো মেক বিফোর ব্রেক এই কনসেপ্টটা কিন্তু আমাদের জীবনে অনেক কাজে লাগে বুঝছেন। তো দেখবেন যখন নাকি যে কারো ব্রেকআপ হয় দেখবেন তার আগে আর ব্যাকআপ থাকে ব্যাকআপ রেডি করে তারপরে কি করি আমরা ব্রেকআপে যাই ঠিক আছে এতে করে কি হয় আপনার তখন একা থাকা লাগে ব্রেকআপ হয়েছে আর ব্যাকআপ তো রেডি হবে। সো ওটা হলো কি আসলে দেখেন এই মেক বিফোর ব্রেক এটা হলো ধরেন যে না আপনি এগুলোর মধ্যে বিশ্বাসী না ওয়ান এট এ টাইম ভাঙুন তারপর দেখবো ব্রেক বিফোর মেক। সো নতুন একটা বানানোর আগে কি আপনি আগে ভেঙে দিবেন। সো এটা কিন্তু বেশি ইথিক্যাল লাইফের ক্ষেত্রে বাট টেকনোলজির ক্ষেত্রে এটা ঝামেলা আছে কিরকম ঝামেলা আছে দেখেন আমার এখন কানেকশন কার সাথে ওয়ানের সাথে আমি ধরেন 4 এ আসছি আমার এখন কানেকশন হলো 1 এর সাথে আমি 4 এ আসছি তাহলে আমার কি হবে এখন এটার সাথে কানেকশন করতে হবে কানেকশন কিন্তু হয় না আমি কি 4 এ যাব এটার সাথে কানেকশন করব। তো আপনি যদি কি করেন ব্রেক বিফোর মেক মানে এটা বানানোর আগে যদি ভাঙেন ধরেন আমি এটা ভাঙলাম ভাঙার পরে এটা আমি কি করব বানাবো তাহলে দেখেন ভাঙছি তারপর বানাইছি তাহলে ভাঙার পরে বানানোর আগে মাঝখানে কি আছে কিছুই নাই মানে বন্ধ হয়ে যাবে মানে কোন একটা টাইম এরকম আসবে ইনস্ট্যান্ট ফর মিলিসেকেন্ড মাইক্রোসেকেন্ড সেকেন্ড ন্যানোসেকেন্ড যাই হোক না কেন কোন একটা সময়ের জন্য এরকম একটা অবস্থা হবে যে আপনার একের সাথে কানেকশন নাই তার সাথে কানেকশন নেই। এই প্রবলেমটা হবে কোথায় যদি আপনি কি করেন এই ব্রেক বিফোর মেক করেন বানানোর আগে যদি ভেঙে ফেলেন তাহলে কি একদম কি কোন একটা সময় এরকম হবে কিছু নাই তাহলে এটা হার্ড না সফট এটা হার্ড তাহলে এটা হলো কি আপনার হার্ড হ্যান্ড অফ। তাহলে দেখেন ব্রেক বিফোর মেক এটা হলো হার্ড হ্যান্ড অফ তাহলে মেক বিফোর ব্রেক কি হবে
সফট হ্যান্ড অফ। আর মেক বিফোর ব্রেক কি হবে, ধরেন আপনি কি করতেছেন, ধরেন এখানে আপনার কানেকশন আছে, আপনি এখানে আসবেন, তার আগে কি করবেন, আপনি এখানে কানেকশনটা বানাবেন, ঠিক আছে, এই মেক বলা হবে। মেক করার পরে এখন কি করবো, আস্তে আস্তে এটা ব্রেক করবো, আস্তে আস্তে ব্রেক করবো, তারপরে ডিফুল ব্রেক করে দেবো, শেষ। তাহলে দেখেন আমার কি হয়ে গেল, কানেকশন কিন্তু রয়ে গেল। মানে এরকম কোনো সময় নাই যাতে কি ওর একের সাথে কানেকশন নাই, চারের সাথে নাই, এরকম কখনো আপনি পাবেন না। কোথায়, সফট হ্যান্ড অফে। কারণ সফট হ্যান্ড কি করে, ভাঙার আগে বানাই নেই, ভাঙার আগে আমি বানাই নিব, তাহলে কি আমার কখনো এরকম হবে না যে আমি কানেকশন লেস, জি স্যার। কন্টিনিউয়াস থাকবে এটা। এবং সফট হ্যান্ড অফের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমার কিন্তু এরকম একটা মোমেন্ট আসবে যখন কি আমি চারের সাথে কানেক্টেড, একের সাথে কানেক্টেড, জি স্যার। তাই না? কারণ আমি কি করছি, আমি আগে বানাইছি ভাঙার আগে, আমার একের সাথে তো ছিলই, তারপর চারের সাথে বানাইছি, বানানোর পরে আমি কি করবো, একটা ভাঙবো, তাহলে কিন্তু কোনো একটা মোমেন্ট আমার এরকম থাকবে যে আমার কি বিটিএস 1 এর সাথে কানেক্টেড, আমি বিটিএস 4 এর সাথে আমি কানেক্টেড। এখন কথা হলো এই জিনিসটা আপনার 2G অ্যালাউ করে কি, এটা তো অ্যালাউর ব্যাপার আছে একটা, যে আপনি একই সাথে দুটো বিটিএস এ কানেক্টেড থাকবেন, এটা কিন্তু জিএসএম অ্যালাউ করে না, এটা জিএসএম এ এটা করা যায় না। জিএসএম এ আপনি একই সময় যেমন একটা একসাথে কানেক্ট করতে পারবেন। কেন থাকতে পারবেন, একটু রিমাইন্ড করেন, জিএসএম আমরা কি করছিলাম, জিএসএম এ ফার্স্টে আমরা টিডিএম ইউজ করছি। টিডিএম কি ছিল, আপনার একটা ফ্রিকোয়েন্সি ছিল, ব্যান্ড মনে আছে, একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ছিল, এটাকে আমরা কি করছি, আটটা ভাগে ভাগ করছি, এক একটা কি করছি, এক একজনকে দিয়ে দিয়েছি। ধরেন এই যে আমাদের ফোর্থ স্লটটা, এই স্লটটা ধরেন আমি এই যে আপনাকে দিয়েছি, এই স্লটটা আমি আপনাকে দিয়েছি, তাহলে আপনি শুধুমাত্র এটা ইউজ করতে পারতেছেন একই সময়ে। তো এই যেই টাইমে আপনি এটা ইউজ করতেছেন, সেই টাইমে আপনি এটা ইউজ করতে পারবেন না, কারণ এটা ফোর্থ স্লট, এটা ধরেন 7th স্লট। ধরেন এটা যদি আমার বিকাল 4টার সময় আসে, এটা আসবে কখন, 7টার সময়, তাহলে আপনি একই সময়ে 4টা 7টা কেমন থাকবেন, পসিবল এটা? না। ইম্পসিবল। এজন্য জিএসএম কি করা যায় না, আপনার আপনি একই সাথে দুইটা চ্যানেলে আপনি কানেক্ট করতে পারবেন না। এজন্য একই সাথে আপনি কি করতে পারবেন না, দুটো চ্যানেলে কানেক্ট করতে পারবেন না। এজন্য আপনার নতুন কানেকশন করতে হলে আগেটা কি করতে হবে, ব্রেক করতে হবে। সো জিএসএম কোনটা ইউজ করে, সফট হ্যান্ড অফ না হার্ড হ্যান্ড অফ? হার্ড হ্যান্ড অফ, মনে রাখবেন এটা প্লিজ। জিএসএম হার্ড হ্যান্ড অফ ইউজ করে, আর সিডিএমএ বা 3G যদি বলি, ও সফট হ্যান্ড অফ ইউজ করে। কিভাবে, 3G তে যদি আমরা আসি, কি বলছিলাম, 3G কি ইউজ করে, সিডিএমএ হলো আপনার কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সো আপনি একই সময়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। ধর 3টা ব্যান্ড আছে আমার, এটা হলো B1 B2 B3, এটা হলো আপনার মোবাইল ফোন, ঠিক আছে। সো ও একই সময়ে তিনটার সাথে কানেক্ট থাকতে পারবে, কিন্তু আপনার কানেকশন হবে কার সাথে, যার কোড আপনার কাছে আছে। এটা হলো সিডিএম এর সবচেয়ে মানে মানে কি বলবো, মানে সিডিএম থেকে আসলে রেভলিউশন শুরু হয়েছে এই মোবাইল কমিউনিকেশনে, ঠিক আছে। এবং সিডিএম এ আপনার নয়েজ বলেন, ফেডিং বলেন, ইন্টারফারেন্স বলেন, আইএসআই সব কিছু কম। সিডিএম সবথেকে ভালো হলো সিডিএম। আমার নিজের পছন্দের খুব জিনিস হলো সিডিএম। কেন, ব্যাপারটা আমি সিডিএম একটু বুঝাই আপনাকে। ধরেন আপনারা এখানে 10 জন আছেন, বুঝুন, আপনার 10 জন আছেন, 10 জন হলো 10টা দেশ থেকে আসছেন। আপনাদের 10 জনের ভাষা 10 রকম, এবং বাংলা হিন্দি এরকম কাছাকাছি না, বাংলা আর চাইনিজ এরকম পার্থক্য হয় সাপোজ। এখন এই 10 জনের মধ্যে আপনি বাঙালি আর বাকি সব হলো আফ্রিকান, ইন্দোনেশিয়ান এরকম সব, আর আমি হলাম বাঙালি। এখন আপনারা 10 জন কথা বলতেছেন নিজেদের মতো করে, মানে মাছের বাজারের মতো। এখন বলুন তো আমার কানে কোন ভাষাটা আসবে, কারণ বাংলা বুঝি, বাকি বুঝি না। আমি যদি নাইজেরিয়ার হইতাম, তাহলে যে নাইজেরিয়ার ছিল তার ভাষাটা আমি বুঝতাম, আর বাকিগুলো বুঝতাম, অটোমেটিক্যালি যেগুলা রিজেক্ট হয়ে যায়। সিডিএমএ সেম কনসেপ্ট ইউজ করে, আপনার কাছে সব থাকবে, সব থাকবে কি হিসেবে, নয়েজ আকারে থাকবে, এর মধ্যে একটা কোড আপনার কাছে থাকবে। সো ওটাকে আপনি ডিকোড করে ওটার মেসেজ দিতে পারবেন। সো আপনি শুধু কি ওটাই নেবেন, বাকিগুলো কি আপনার কাছে নয়েজ মনে হবে, আপনি বাদ দিয়ে দেবেন। দিস ইজ হাউ সিডিএম ওয়ার্কস, ক্লিয়ার? এবং এই কনসেপ্টটা 3G তে ইউজ করা হয়, ওকে, 3G তে ইউজ করা হয়।
সো যেহেতু আপনার কাছে সবই থাকবে এবং আপনি শুধু নেবেন কোনটা যার কোড আপনার কাছে আছে, সো আপনি এট এ টাইম আপনি অনেকগুলোর সাথে কানেক্ট করতে পারবেন। এই জন্য সিডিএমএ তে আপনার নতুন করে বানানোর আগে একটা ভাঙা লাগে না। ধরেন আমি যদি এখন বি কোডটা কানেক্ট করতে চাই, নো প্রবলেম, আমার না ভাঙলেও চলবে, কানেক্ট করলাম, কিন্তু আমি কমিউনিকেশন করবো কার সাথে, যার কোড আমার কাছে থাকবে। যখন আমি বি2 তে ছিলাম, ধরেন বি2 আমি কোডটা আমি নিছি, ঠিক আছে, বি2 কোড আমি নিয়ে কমিউনিকেশন করতেছি। তারপরে যখন এই কোডটা আমি পাইছি, এটা ধরুন ওয়াই ছিল, এই ওয়াই যখন পাইছি তখন কি আমি এটা বাদ দিয়ে দেবো, আমি এটার সাথে কমিউনিকেট করবো। একটু পরে আমার হলো আমি বি1 এর সাথে করবো, তাহলে আমি এটা কোড নিলাম জেড, নিয়ে আমি এর সাথে কমিউনিকেট করলাম। স্যার এখন কিন্তু দুটোর সাথে করা যাবে না? একই সাথে দুটো করা যায় না। কেন স্যার? এখন একদম মানুষ তো দুটো ভাষা বুঝতে পারে, সেক্ষেত্রে এখানে হবে না। এক্সাম্পল আপনি এক্সাম্পলটা অনেক সুন্দর দিয়েছে, ও বুঝতেও পারছি, অনেক সুন্দর এক্সাম্পল বলছে, আমি তার চিন্তা করলাম। হ্যাঁ, কিন্তু দেখেন আপনি তো একই সময় দুই ভাষায় থাকতে পারবেন না, থাকবেন কয় ভাষাতে? এক ভাষাতেই থাকবেন। এটা তো আপনি দুইটা ভাষার মালিক, বুঝতে পারছি আমি। আপনি দুইটা ভাষার মালিক হইতেই পারেন, কিন্তু আপনি একই সাথে দুইটা ভাষা থাকতে পারবেন না, যে এক ঠ্যাং এক ভাষায় এক ভাষায় এই ভাষায় দিয়ে মাঝখানে জুড়ে থাকতে হবে আপনাকে, ঠিক না? তো আপনি একই সময় একই ভাষায় থাকতে পারবেন, এটা হলো ভাষার কথা। আর যদি কমিউনিকেশনের ভাষায় বলি, সেক্ষেত্রে হলো আপনার ধরেন কি বলবো আমরা, ধরেন আপনি কিন্তু ধরেন একই সময়ে দুই জায়গায় আপনি করতে পারবেন, বা আমরা করিও কিন্তু সিডিএম থেকে কিন্তু ধরেন আপনি আমাদের গ্রুপ কল যেটা বলি, জি স্যার, আমি আপনার তিনজনকে ফোন দিলাম, জি স্যার, কনফারেন্সটা কনফারেন্স কল যেটা, তো আমি কিন্তু এট এ টাইম আপনাদের তিনজনের সাথে অ্যাক্সেস করতেছি, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, এই সিডিএম এ কিন্তু সেই জিনিসটা করা যায়, বাট সেই ক্ষেত্রে লিমিটেশন আছে। এই লিমিটেশনগুলো আপনারা আবার ওভারকাম করে চাই কোথায়, এই 4G তে, ওয়েবডিএম এ। সেক্ষেত্রে আপনি কি করতে মাল্টি, এই ব্রডকাস্ট যেটা বলে মাল্টিকাস্ট করতে পারবেন, কনফারেন্স যেটা বলি আমরা, যেমন আমরা গুগল মিটে বসি না, গুগল মিটে বা জুমে সেম ইয়েতে কিন্তু হয়, ভালো কনসেপ্ট। বাট জিএসএম পর্যন্ত কি আপনি ওয়ান টু ওয়ানই করতে পারবেন। সো জিএসএম বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যান্ড অফ বুঝতে পারছি আমরা? জি স্যার। থ্যাংক ইউ। আর কি আছে এখানে বলেন? হ্যাঁ, সো এই কোডে মনে রাখলে হবে যে হ্যান্ড অফ কি, হ্যান্ড অফ কয় প্রকার? দুই প্রকার, সফট আর হার্ড। আমরা জিএসএম আর্কিটেকচার করতেছি 2G, তো জিএসএম কোনটা ইউজ করে? হার্ড হ্যান্ড অফ ইউজ করে। হার্ড হ্যান্ড অফে কি হয়? হার্ড হ্যান্ড অফে ব্রেক হয় আগে, তারপরে মেক হয়। কেন হয়? কারণ জিএসএম পিডিএম ইউজ করে। পিডিএম তে আপনি কি করতে পারবেন না, একই সময় দুটোর সাথে কানেক্ট থাকতে পারবেন না, যেহেতু কি 5 টাইম স্লট ভাগ করা, আপনার জন্য একটা ডেডিকেটেড টাইম স্লট আছে, তো আপনি একই সময় দুটো টাইমে থাকতে পারবেন না, ঠিক আছে? সো এটা হলো কি আপনার জিএসএম। এখন ধরেন জিএসএম এর মানে এই যে হার্ড হ্যান্ড অফের অসুবিধাটা কি? হার্ড হ্যান্ড অফের অসুবিধাটা হলো যে আপনি কি করতে পারবেন, ধরেন আপনার যখন নাকি ব্রেক হইছে মেক করার আগে, তো ওই যে মোমেন্টটা, স্লাইড মোমেন্টটা, সেই মোমেন্টটা কি হবে, আপনার কল ড্রপ করার চান্স আছে, বা আপনার একটা নয়েজ হবে, একটা সাউন্ড হবে, ভয়েস দেখবেন যে ক্যারপোর্ট মানে নানা রকম শব্দ হয় না, ওইরকম একটা শব্দ হবে। এই জিনিসটা জিএসএম এ আগে দেখা যায়, তো এখন যেহেতু জিএসএম আমরা ইউজ করি না, ইভেন আমরা এখন কি সিডিএম ও ইউজ করি না, আমরা এখন ওয়েবডিএম বা 4G ইউজ করি। এলটি এর পরেও কিন্তু চলে আসছে, অনেকের ফোনে দেখবেন এরকম লেখা আছে ভিও, এটা দেখছেন লাইভ। জি স্যার। এটা অনেকের ফোনে আছে, যাদের ফোন একটু দামি তাদের ফোনে এটা থাকবে আর কি, ঠিক আছে? এটা কি হয় দেখেন, আপনি সাপোজ আপনি ডাটা ইউজ করতেছেন, নট ওয়াইফাই, ডাটা ইউজ করতেছেন, আপনার ফোনের উপরে এরকম লেখা আছে জি স্যার। ডাটা ইউজ করতেছেন, তো তখন ধরেন আমি আপনাকে কল দিলাম, ঠিক আছে, আমি আপনাকে কল দিলাম, তো আপনি ধরেন কল লাউড স্পিকারে দিলেন, লাউড স্পিকার দিয়েও তো আপনি ফেসবুক ইউজ করতে পারবেন, কিন্তু কলে থাকা অবস্থায় তখন আপনার এলটিটা থাকবে না, মুছে যাবে, যে ডাটা অফ হয়ে যাবে স্যার। হ্যাঁ, ডাটাটা অফ হয়ে যাবে, ঠিক আছে? কল যদি আসে ডাটাটা কি হয়ে যাবে, আপনার অফ হয়ে যাবে। কিছু কিছু মোবাইলে আবার অফ হয় না স্যার। বুঝতে পারছি? সো এটা হলো এলটি, আর ভিউএলটি হলো ভয়েস ওভার এলটি। দুটোই So, চলবে। হ্যাঁ, আপনার কল আসলেও কি হবে না, এলটিটা যাবে না, ইন্টারনেট কানেকশনটা থাকবে। ওটা হলো কি আপনার ভিউএলটি বা 4.5G বলি আর কি, নট 5G, এটা হলো 4.5G, আর এলটিটা ছিল আসেন 4G। যেমন একটু আমি বললাম না সিডিএম এ 3G, এটা কিন্তু আসলে সম্পূর্ণ সত্য কথা না,
সিডিএম এটা হলো আপনার 2.5G, আর সিডিএম এর একটা আপডেট ভার্সন আসছিল WCDM এ, সেটা হলো 3G, বাট সহজ ভাষায় বলার জন্য আমি এটাকে 3G বলছি, ঠিক আছে। বাট বেসিক্যালি সিডিএম এটা হলো 2.5G আর WCDM এটা হলো 3G, বাট একই জিনিস, জাস্ট একটা আপডেট, কনসেপ্ট সেম, ঠিক আছে। এনিওয়ে, তাহলে আমাদের হ্যান্ড অফ শেষ। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করলাম আজকে, হ্যাঁ, এটা অফ করে দেন।